নমস্কার বন্ধুরা, দেখুন অঙ্কের ট্রিক্স কাকে বলে, অঙ্কের ম্যাজিক কাকে বলে। মাত্র 2 থেকে 3 সেকেন্ডে প্রশ্ন দেখা মাত্রই আপনি জিকের মতো উত্তর করতে পারবেন। ক্লাসটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর প্রত্যেকটা সরকারি চাকরি পরীক্ষায় বন্ধু নৌকা ও স্রোত এই চ্যাপ্টার থেকে প্রায় অঙ্ক আসতে দেখা যায়। আর আজকে যে দুটো অঙ্ক নিয়েছি, ভেরি ইম্পর্টেন্ট দুটো অঙ্ক নিয়েছি, দেখুন বন্ধুরা ক্লাসটি, তাহলে বুঝতে পারবেন। তো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 40 কিমি যায় 8 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি? এসএসসি সিরিয়াল এক্সামে এসেছে 2009 সালে। যে আমরা কি করবো বন্ধুরা, যে দুই ধরনের গতিবেগ দেওয়া আছে, প্রতিকূলে গতিবেগ আর অনুকূলে গতিবেগ, কিন্তু এটা ঘন্টায় দেওয়া নেই। আমরা কি করবো, শুধু ঘন্টায় বের করে নিব। 40 কিমি যায় কত ঘন্টায়? 8 ঘন্টায়। তাহলে 8 ঘন্টায় যদি 40 কিমি যায়, 1 ঘন্টায় কত কিমি যাবে? 5 8 40, 5 8 40, অর্থাৎ 1 ঘন্টায় যাবে 5 কিমি। এটা কি প্রতিকূলে হলো। আচ্ছা, এবার কি স্রোতের অনুকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়। তাহলে 6 ঘন্টায় যদি 36 কিমি যায়, 1 ঘন্টায় কত কিমি যাবে? 6 6 36, অর্থাৎ 1 ঘন্টায় যাবে 6 কিমি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, প্রতিকূলে 1 ঘন্টায় গেল 5 কিমি আর অনুকূলে 1 ঘন্টায় গেল 6 কিমি। বাস, এবার কি বলেছে, স্থির জলে নৌকার গতিবেগ কত। এর আমি বলেছিলাম, যদি স্থির জলে নৌকার গতিবেগ চায়, তাহলে আমরা কি করবো, এই অনুকূলে আর প্রতিকূলে এই গতিবেগ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে উত্তর। অর্থাৎ 5 আর 6, 5 আর 6 যোগফল কত? 11, তাই না? তাকে 2 দিয়ে ভাগ করুন, ভাগফল কত হচ্ছে? 11 আর 8 হচ্ছে 5.5, 5.5 কিমি পার ঘন্টা। এটাই হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ। অপশন নাম্বার বি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। চলে আসছি পরের প্রশ্নে, দেখুন। তো এই হলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন। এটা প্রশ্ন বলেছে, এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায়, স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে। স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে? দেখুন কতবার এটা পরীক্ষা এসেছে। আরআরবি এক্সাম এসেছে 2002 সালে, ডাব্লিউবিসিএস এর মেনে আসে 17তে, আবার ডাব্লিউবিসিএস এর মেনে আসে 2011 সালে। অর্থাৎ এতটা ইম্পর্টেন্ট এই অঙ্ক। তো মনে রাখবেন, এখানে যদি ঘন্টায় গতিবেগ দেওয়া না থাকে, সেটা আমরা আগে বের করে নিব। দেখুন প্রথমে বলেছে প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে ঘন্টায় দেওয়া আছে, তাহলে এটা নিয়ে কোনো প্রবলেম নেই। দেওয়া আছে 2 কিমি, সেটা আমি লিখে নিলাম, বাস। আর কি, স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে। আমাদের এটা বের করতে হবে কি, 60 মিনিটে কত কিমি যাবে, মানে 1 ঘন্টায় কত কিমি যাবে। তাহলে 10 মিনিটে যদি 1 কিমি যায়, তাহলে 60 মিনিটে 6 কিমি যাবে, তাই না? কি করে বুঝলাম? এই 6 10 এটা 10কে যদি আমি 6 দিয়ে গুণ করি 60 হয়ে যাচ্ছে। তাহলে সেই 6 দিয়ে 1কে গুণ করুন, 6 কে 6, অর্থাৎ ঘন্টায় অনুকূলে যাচ্ছে কত কিমি? 6 কিমি। তাহলে দুটো গতিবেগে পেয়ে গেলাম, বাস শেষ। এবারে কি চেয়েছে, স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে। তাহলে স্থির জলে আমরা নৌকার গতিবেগ বের করে নিই, তাই না? স্থির জলে নৌকার গতিবেগ বের করার নিয়ম কি, এই অনুকূলে আর প্রতিকূলে এই গতিবেগ দুটোকে যোগ করতে হয়, যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 6 আর 2 কত হচ্ছে 8, 8কে 2 ভাগ করলে কত হবে? 4 কিমি পার ঘন্টা, 4 কিমি পার ঘন্টা। কিন্তু প্রশ্ন করেছে 5 কিমি যেতে কত সময় লাগবে। 4 কিমি যদি 1 ঘন্টায় যায়, ঠিক আছে, তাহলে 5 কিমি কত ঘন্টায় যাবে? 5 কিমি যাবে 1/4 ইন্টু 5, তাই না? এটা যদি কাটাকাটি করেন তাহলে কি হবে, 1 ঘন্টা 15 মিনিট। তো আমি করে দিচ্ছি, দেখুন 5কে আমি 4 দিয়ে ভাগ করবো, সবাই পারবেন। 5কে 4 দিয়ে ভাগ করলে কতবার যাবে? 1 বার যাবে। বিয়োগ করলে 1 আসছে, সেই 1 উপরে যাবে, নিচে 4, অর্থাৎ 1 ঘন্টা 1/4, এই 1 ঘন্টা হবে। আর 1/4 ঘন্টা মানে একে আমি 60 দিয়ে গুণ করলে পেয়ে যাবো মিনিট, 4 15 60, ঠিক আছে, অর্থাৎ 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট। অপশন নাম্বার বি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা ঘন্টা মিনিটের সমস্যার জন্য অঙ্কটা একটু বড় দেখাচ্ছে, কিন্তু বন্ধুরা বিশাল ইম্পর্টেন্ট এটা, এবং দেখুন নিমেষে আপনি করতে পারবেন, ঠিক আছে। তো এই হলো বন্ধুরা আজকের অঙ্ক ক্লাস। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।